খবরের আযাবে কষ্ট পাইবি বেটা। এই রং তামাশার ফুর্তি শেষ হয়ে যাবে, রঙিন ঘুড়ি কাইটা বলবে। এই যৌবনের অহংকার দোস্ত, আপনার হিসাব আপনার কাছে। যুবক ভাইয়া, বন্ধু নষ্ট হইও না বন্ধু, কেউ কাউরে মনে রাখে না রে দোস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৃষ্টিগতভাবে একেবারে মায়ের পেট থেকে সন্তান যখন বের হয়, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা প্রত্যেক জন্মলগ্নেই সৃষ্টিগতভাবেই ইসলাম মানার স্বভাবজাত যোগ্যতা দিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ করে। তার এই শরীরের অস্তিত্বের ভিতরে, দেহের মধ্যে আল্লাহকে মানার পূর্ণ যোগ্যতা দিয়েই আল্লাহ তাকে পাঠান। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা মানুষকে ফিতরাত দিয়ে, মানে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছে। লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন, এই সৃষ্টিগত এই যোগ্যতাটা কখনোই পরিবর্তন হবে না। অর্থাৎ 90 বছর কোনো ব্যক্তি আল্লাহর নাফরমানি করছে, মনে করেন 90 বছরে কোনোদিন একটা সেজদা দেয় না, এরপরেও 90 বছর পরেও যদি কোনোদিন ভুল বুঝতে পারে, আজকে যদি দিতে চায় সেজদা, খোদার কসম আল্লাহ আজকেও যোগ্যতা দিবে না। আল্লাহ বলছে, ঠিক আছে 90 বছর পরে আসছো, আচ্ছা আসো, আজই আসো, আসো বান্দা। আজ 90 বছর পরে সব হারাইয়া, শরীরের ক্ষমতা, যৌবনের ক্ষমতা, এখন আর আগের টাকার জোর নাই, মহল্লায় আগের মতো দাপট নাই, মানুষের কাছে আগের মতো ক্ষমতা নাই, বিবি বাচ্চার কাছেও আগের মতো কদর নাই, বুড়া হয়ে গেছে, সবার কাছেই এখন না। ছেলেরাও বিরক্ত, বাবা বারবার বেশি ভেজাল করে, স্ত্রীও বিরক্ত, বুড়া বেড়া বেশি টেনশন করে, গ্রামবাসী মূল্যায়ন দেয় না, টাকা নাই, ক্ষমতা নাই, শরীর নাই, সব দিক থেকে মায়ুস, নিরাশ হয়ে আল্লাহ তাআলা বলছে, বন্ধু সারা পৃথিবী থেকেও যদি শূন্য হয়ে আমার বান্দা 90 বছরে কোনোদিন সেজদা দেয় নাই, বন্দিগি করে নাই, তবুও যদি আমার কাছে সে কোনো একদিন রাত গভীরে আসে আর এক ফোঁটা চোখের পানি ফেলে মাফ চায়, আমি আপনার কাছে ওয়াদা দিলাম আমি ওরেও মাফ করব। এক অসহায় যখন অক্ষম হয়েও আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ তাআলা তার তাকদীর বদলায়, আল্লাহ তাআলা সিদ্ধান্ত বদলায়। যা ভেবেছিলাম 90 বছর নাফরমানির পরেও ভেবে তো ছিলাম তোরে জাহান্নাম দেব, কিন্তু আজ এক রাতের চোখের পানি সিদ্ধান্ত বদলে দিলাম, জান্নাত দেব। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, আমি সমস্ত গুনাহ বদলে নেকিতে পরিণত করব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। শর্ত হলো তওবা করতে হবে, শর্ত হলো আমার এই পুরা মেনে নিতে হবে, শর্ত হলো নতুন করে যে কয়দিন হায়াত আছে নেক আমল শুরু করব। দুনিয়াতে যে কোনো দিন যদি বান্দা চায় আজই সেজদা দিব, আল্লাহ বলে ঠিক আছে এখনই শুরু করো, দাও এখন সেজদা দাও, এখন মাফ, এখন তওবা করো, এখন মাফ, এখন গুনাহ ছেড়ে দাও, এখন মাফ, এখনই বন্দিগি শুরু করো, এখন মাফ। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান। আল্লাহ বলে, বান্দা গুনাহ নিয়ে যদি রাত গভীরে আসো, আমি মাগফিরাত নিয়ে রাতেই আসো। বলে না, আমি এখন রাত 2টা বাজে, আমি এত রাত্রে মাফ করবো না, কালকে দিনে আইসো, দুপুর 12টা বাজে, না না, আল্লাহ বলে 1 সেকেন্ড দেরি করবো না বান্দা, তুমি আসবা যখন, আমি আসবো তখন। ওয়া ইন আতাইতানি নাহারা আতাইতুকা নাহারা। তুমি যদি দিনে আসো গুনাহ নিয়ে, তো আমি মাগফিরাত নিয়ে দিনেই আসো। লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ বলে, এটা আমার অকাট্য দিন, অকাট্য বিধান, অকাট্য সিদ্ধান্ত, যে আমি কোনোদিনও আমার বান্দাকে আমাকে যে মানার যোগ্যতা দিছি, এই যোগ্যতা আমি নষ্ট করি। এজন্য 70 বছরের মানুষও যদি কালেমা পড়ে কোনো হিন্দু, তো তারপরও এক নজর দেখাই দিলেই সে সেজদা দিবে, অথচ গত 70 বছর সে আল্লাহকে অস্বীকার করছে। আল্লাহ যদি বলে, না বেটা আর এখন আর কি লাভ হবে সেজদা দিয়ে, তো বাইজ বিয়ার কয়, আল্লাহ বলে, না বাবা আমি যোগ্যতা তোমার নষ্ট করি নাই। এজন্য দোস্ত এটা গুরুত্বপূর্ণ। তোমরা ছেলেরা নওজোয়ান, অনেক ছেলে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বুঝে, অনেক সময় ফিরে আসে, জিন্দেগি বদলায়,
সেজদা করে, নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ দেখা গেছে অল্প সময়ের ব্যবধানে চেহারার মধ্যে নূর চমকায়, আলো চমকায়, আলো চমকায়।